পরিয়ে মোহাম্মদ রসুলের গোলাম তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস তার প্রমাণ দিচ্ছে। বুশ চেয়েছিল আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো, বুশেরই কন্যাকে আল্লাহ কোরআনের হাফেজা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে এই ষড়যন্ত্র চলছে দুই ভাবে। এক, দাড়ি টুপি উলামা সেজে মুসলিমদের সরল পীড়া নিরীহ মানুষের ঈমানকে লুটা হচ্ছে, হুজুরের গুস্তাখি করে, হুজুরের মাকামের বিরোধী করে, হুজুরের শানের বিরোধী করে, হুজুরের মর্তবার বিরোধী করে এক চুরি করা চলছে ঈমানকে। আর এক হলো ক্ষমতা, রাজ ক্ষমতার জোরে। দুঃখ পেলেও কিছু করার নেই, বলতে হবে। ঠিক তেমনি গত কয়েকদিন আগে আমার দেশের উত্তরপ্রদেশে ক্ষমতার জোর দেখে আমার নবীর প্রেম ভালোবাসা থেকে মুসলিম সমাজকে সরাবার একটা চক্রান্ত করেছে, যে খবর আপনাদের সকলের কাছে আছে না নাই? ঠিক তেমনি আমার বাংলাতেও হয়েছে। আমার বাংলাতেও নবী দিবসের মাহফিলে যাওয়ার জন্য এই বাংলার ক্ষমতাশালীরা তারা মানুষের ঘরের কারেন্টের তার কেটেছে, ঘর ছাড়া করেছে, পিটিয়েছে, মেরেছে। কেন তোরা নবী দিবসে যাবি? তাহলে দুই দিক দিয়ে আমাদের ঘরে নবী থেকে সরাবার পরিকল্পনা চলছে না চলেনি? আজ সাক্ষী দেন এতগুলো মানুষ, আমরা জীবন দিতে রাজি আছি, নবী ছাড়তে রাজি নয়। কারা কারা হাত তুলে দেখান। আমরা জীবন দিতে রাজি আছি, নবী ছাড়তে, নবী ছাড়তে, নবী ছাড়তে, নবী ছাড়তে হাত নামান। আজকের আবু জেহেলকে জানিয়ে দেব আমরা বেলালের উত্তরসূরি। আজকের উদবা সাইবাকে জানিয়ে দেব আমরা খুবাইবের উত্তরসূরি। আজকের আবু জেহেল উদবা সাইবাকে জানিয়ে দেব আমরা খাব্বাবের উত্তরসূরি। আমরা নবী সাহাবাদের উত্তরসূরি। আমরা মরণকে হাসতে হাসতে গলায় নেব। কেন? আমরা জানি মরে যখন কবরে যাব, যার ইন্তজারে পরেশান সেই মাহবুবের দিদার তখন কবরেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো লাব্বাইক লাব্বাইক। হাত তুলে তুলে লাব্বাইক 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 লাব্বাইক। আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ। নারায়ে তাকবীর। অতএব যুগে যুগে গুস্তাখে রাসূল এসেছে, যুগে যুগে এসেছে। আমরা জানি, আমরা জানি মুসাইলামাতুল কাজ্জাবের নাম শুনেছেন? কি গো, মুসাইলামাতুল কাজ্জাব শোনেন নে? আমার রাসূল পাক চলে যাবার পর প্রথম ফিতনা, হুজুর চলে যাবার পর প্রথম ফিতনা কি? মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামাতুল কাজ্জাবকে ইসলামের দুশমন রাষ্ট্ররা অর্থ দিয়েছে, সৈন্য দিয়েছে 90,000, অস্ত্র দিয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব এই পাওয়ার নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের উপরে আঘাত দিয়েছে। আমার নবী শেষ নবী তো নাকি? আমার নবীর পরে নবী লাগবে নাকি আপনাদের? এরপরও রাসূল বলেছেন মিথ্যা নবী দায়ীরা 30টা হবে। আল্লাহ সেই সকল জালিমের হাত থেকে আমাদের ঈমান ইজ্জত হিফাজত করে, বলুন আমিন। তো মুসাইলামাতুল কাজ্জাব সে মিথ্যা নবী দাবি করেছে, খতমে নবুয়তের উপর আঘাত দিয়েছে। মন দিন। অনেকে বলে সবই ঠিক আছে, আব্বাস সিদ্দিকী বড্ড কড়া কড়া কথা বলে ফেলে, বড্ড কড়া লোক। আসো আমার দাদু কি করেছে একটু দেখি। আমি তো কড়া কথা বলে ফেলি। আমার দাদু সিদ্দিকী আকবর, নবী পাকের প্রথম সাহাবী, তিনি কি করেছে একটু জানা দরকার আছে তো নাকি? সাহাবা ভাইদের ঘরে নিয়ে বসেছে, নিয়ে বলছে সাহাবা ভাইরা, নবীর অনুসারীরা, মুসাইলামাতুল কাজ্জাব ও তো নবীর খতমে নবুয়তে আঘাত দিয়েছে। নবীর খতমে নবুয়তে আঘাত দিয়েছে, কি করা যাবে? সাহাবা ভাইরা বলছে
আল্লাহ পাক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবুল করে নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব দুনিয়ায় আমার নবীকে কে মানলো না মানলো এতে আমার নবীর কিছু যায় আসে না। কথা সত্য না মিথ্যা? 100% সত্য। পুরো পৃথিবীর লোক যদি এক হয়ে আমার নবীকে যদি বিরুদ্ধে আন্দোলন করে যে মুহাম্মদ রাসূলকে রাসূল বলে মানছি না, মানবো না, এই আমার নবী কি যায় আসে? আবার দুদিন পরে দেখবেন আমার এই কথা না কেটে আবার কেউ ছেড়ে দেয়। এই যে বললাম মুহাম্মদ রাসূলকে মানছি না, মানবো না, এইটুকু না কেউ কেটে ছেড়ে দেয়, ছেড়ে দেবে। এই দেখো, এই দেখো, পজ করা বড় মুশকিল হয়ে গেছে। তবে যারা মুনাফিক হয় তারা এই কাটা বক্তব্য বলেই লাফালাফি করে। মুমিনের কাজ তার তদন্ত করা। মুমিনের কাজ কি? তার তদন্ত করে তারপরে কথা বলবে সে। যার তার কথাই মুমিন চট করে কিছু বলে তাহলে না, কেন মুমিন জানে এক মুমিনের উপরে আঘাত দিলে কি হয়। কথা বুঝে আসছে? আর মনে রাখবেন আব্বাস সিদ্দিকী যদি কখনো কাউকে কিছু বলে, অনেক দিন ধরে অনেক কিছু তার বিষয়ে সহ্য করে দেখে 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 কোরআন হাদিসে মিলিয়ে মিলিয়ে, আমারও তো কিছু লোক আছে রে বাবা জানা শোনা, মাওলানা মুফতি টুফতি আছে তো নাকি? শুধু তোরাই মাওলানা মুফতি, আমাদের দিকে কেউ নেই? হ্যাঁ, তাদের সঙ্গে যোগাযোগ করে আর করে খোঁজ খবর নিয়ে তারপরে একটা স্ট্যাম্প দেওয়া হয়, যা তোকে দিয়ে দিলাম, তুই ওই নিয়ে এবার থাক। কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ, কিন্তু মনে রাখবেন নিজের জন্য নয়। কেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসতে হবে আল্লাহর জন্য, দুশমনি করতে হবে আল্লাহর জন্য, আত্মহত্যা করতে হবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হতে হবে আল্লাহর জন্য, নিজের জন্য নয়। নিজের জন্য লড়াই করাই হারাম, চলবে না। আল্লাহর জন্য লড়াই করা ফরজ, চলবে, যায়। ওই লড়াইয়ে যদি আপনি মারা যান বেহিসাব জান্নাতি, আর বেঁচে গেলে গাজী, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে বাপ ভাইরা? হ্যাঁ, অনেকের মাথায় নাও ঢুকতে পারে। একটা অমুসলিমের উপরে জুলুম হচ্ছে, আপনি অমুসলিমের পাশে দাঁড়িয়ে গিয়ে লড়াই করতে গিয়ে মারা গেলেন, আপনার দিলের মধ্যে যদি এইটা থাকে যে আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে চাইছি, এটাও আল্লাহর জন্যই লড়াই, জোরে বলুন সুবহানাল্লাহ। ও অমুসলিম দেখছেন কেন? আল্লাহর সৃষ্টি তো কি, ওটাও আল্লাহর জন্য। কথা বুঝে আসছে? আরে শরিয়ত অনেক সুন্দর জিনিস। ঈদের সময় কাপড় দেন না পরিবারদের, বাচ্চাদের দিবার সময় শুধু ভাববেন আমার নবী তার পরিবার বাচ্চাদেরকে ভালোবাসতেন, বাস সুন্নতের নেকি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। পরিবারও খুশি হলো, বাচ্চা খুশি হলো, নেকি হয়ে গেল। স্ত্রীকে খাবার কিনে দেবেন, বাবুকে খাবার কিনে দেবেন, দিবার সময় শুধু ভাববেন যে আল্লাহ বলেছে স্ত্রীর পিছনে খরচ করতে, তাই আল্লাহর জন্য খরচ করছি, তাহলে খরচ করাও হলো আবার নেকিও হলো, আল্লাহর হুকুমও হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে যখন কিছু খাবেন, খাবার সময় সময় নিয়ত করে নেবেন নফসকে কষ্ট দিতে আল্লাহ নিষেধ করেছে, নফসকেও খাওয়াতে হয়, শরীরকে দিতে হয়, খোরাক দিতে হয়, আল্লাহর হুকুম দিচ্ছি, নিজে আরামও পেলেন, পেটও ভর্তি হলো, আবার নেকিও হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর, প্রতিটা কদমে আল্লাহ আমাদের নেকি, শুধু দিলের মধ্যে নিয়তটা করে নেওয়া, নিয়তটা করে নেওয়া, চটচট নেকি হবে। তো যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। মুসাইলামাতুল কাজ্জাব এই নবী খতমে নবুয়তের উপর আঘাত করেছে, তখন হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদের বললেন, ভাইরা আপনারা যেটা বলছেন ঠিকই। এবং সাহাবা হুজুররা বললেন, ভাই আবু বকর সিদ্দিক আপনি আমাদের এখন খলিফা, আপনি আমাদের সরদার, লিডার, আপনি যা বলবেন তাতেই আমরা রাজি। হযরত আবু বকর সিদ্দিক বললেন, কথা ঠিকই, আমার নবীকে আল্লাহ যখন কবুল করেছে, দুনিয়ার কে কি বললো না বললে তোমার নবীর কিছু যায় আসে না, কিন্তু আমরা যে ভালোবাসি বলি, ভালোবাসার ইজহার দেখাতে লাগে না? কি গো, দেখাতে হয়তো নাকি? সংসার তো করেন নাকি? যদি শুধু বলেন ভালোবাসি, শুধু বলেন ভালোবাসি, খেতে দেবেন না, থাকতে দেবেন না, জামা কিনে দেবেন না, এ ভালোবাসা কি থেকে বলবেন? এটা কি ইজহার করতে হয়? ভালোবাসার পরীক্ষা দেখাতে হয়। আর আল্লাহ তো কোরআনে এটাও বলেছে যে তোমাদেরকে আমি পরীক্ষা লব ভালোবাসো কিনা, তাই তো? কতটা ভালোবাসতে হবে জানের থেকে। আমার পিছনের ভাইগুলো শুনতে পাচ্ছেন তো নাকি? যারা দাঁড়িয়ে আছে, আমি জানি অনেক কষ্ট করে সেই বাঁদিকে জায়গা নেই, কি করবো, এইদিকে দাঁড়িয়ে আছে, একটু কষ্ট করে থাকেন। আপনি আমায় দেখতে পান না, আমি যদি আপনাকে দেখতে নাও পাই, এতটুকু জেনে রাখবেন আপনি
আপনি দাঁড়িয়ে আছেন মজলিসকে খেয়াল করে, আপনার আল্লাহ আপনাকে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কাউকে দেখাবার দরকারও নাই। আর এটা একটা আশিকে রাসূলের কথা শোনেন, আপনার নবী মুহাম্মদ রাসূল আপনাকে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এলিয়ে ফতোয়াবাজি করবেন না, তাহলে মনে দুঃখ লাগবে। আপনি নবীর উম্মতে, নবীর পক্ষে বললে রেগে যান কেন? মাথায় ঢোকে না তো? অথচ বলছেন আমি নবীর উম্মত। না, দেখার মালিক তো আল্লাহ, আপনি নবীর কথা কেন বললেন? দেখার মালিক আল্লাহ, এটা জানে না এমন কেউ আছে? কথা বলুন। এটা সবাই জানে, আল্লাহ জানে, দেখে। আর আল্লাহ দেখাটা কি কোনো আশ্চর্যের বিষয়? তিনি তো খোদ মালিক, দেখবে স্বাভাবিক। কিন্তু আল্লাহ তার বন্ধুকে তৈরি করেছে এমন, তার তৈরিকেও দেখার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা নিজে দেখে, তিনি কে? খোদ মালিক আল্লাহ। আর একটা রাসূল দেখে, দেখার ক্ষমতা দিয়েছে কে? রাসূলুল্লাহ। কে দেখার ক্ষমতা দিয়েছে? কে? আল্লাহ। তাহলে আল্লাহ রাসূল কি এক হলো? কথা বলে কেন? একটা খোদ মালিক, কেউ তাকে ক্ষমতা দেয়নি, আর একটা ক্ষমতা আল্লাহ দিয়েছে, দেখছে। কথা বুঝে আসছে? আর আমরা দেখতে পাই না। তো এইটাই তো নবীর সঙ্গে পার্থক্য। কথা বুঝে আসছে? আসেন হযরত আবু বকর সিদ্দিকী বলছে, হে আমার নবীর সাহাবারা, অবশ্যই অবশ্যই আমরা নবীকে যে ভালোবাসি বলি, এর ইজহার আমাদেরকে দেখাতে হবে, এই ইজহার আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আমি মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যাব, তাকে বুঝাবো। সে যদি পরিবর্তন হয়ে যায়, তওবা যদি করে নেয়, সে যদি নিজের কথা থেকে ফিরে আসে, তাহলে আলাদা কথা। আমি আবু বকর আমার নবীর খতমে নবুয়তের ইজ্জতের জন্য আমি আমার জান দিতেও রাজি হয়ে আছি। এ যুবকেরা, তরুণরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের কথা শুনে সঙ্গে সঙ্গে 10,000 যুবক সাহাবী তৈরি হয়ে যায়। 10,000 যুবক সাহাবারা তিনারা বলতে লাগলেন, ও হযরত আবু বকর, আপনার সাথে আমরাও যেতে রাজি আছি। হযরত আবু বকর সাথে করে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব 10,000 আমরা যতবার জিতেছি সংখ্যা কমে জিতেছি। আমরা যতবার জিতেছি সংখ্যা কমে জিতেছি। আমার অনেক ভাইয়েরা বলে এক হয়ে যাও, এক হয়ে যাও। আমারও বক্তব্য এক হয়ে যাও, এক হয়ে যাও। কিন্তু সেন্টারটা কি? সেন্টারটা কি? সেন্টার হলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসল নবীর জন্য আমরা এক হয়ে যাই, ওটা হলো আমাদের সেন্টার। আর নবীকে সেন্টার বানিয়েছে কে? এটা সবসময় মাথায় রাখবেন। সবকিছুর উপরে মাথায় রাখবেন আল্লাহ হলেন মালিক, তাহলে কোনো সমস্যা নেই। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবা হুজুরদেরকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বাড়ি চলে গেলেন। মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য নিয়ে উলঙ্গ তরোয়াল নিয়ে তাকে পাহারা দিতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবকে যে বলতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, তুমি কেন কোরআনের বিরোধী করেছো? কোরআন যেখানে জানিয়ে দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, নবী হলো শেষ নবী। তাহলে সেই জায়গায় কেন তুমি নিজেকে খতমে নবুয়তের উপরে আঘাত দিয়ে নিজেকে কেন নবী দাবি করেছো? আল্লাহ নবী যেখানে জানিয়ে দিয়েছে আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, কেন তুমি নিজেকে নবী দাবি করেছো? এই মুসাইলামাতুল কাজ্জাব, তুমি এই কথা থেকে নিজেকে ফিরিয়ে নাও। তুমি বলো আমি ভুল করেছি, এই কথাকে উইথড্র করে নাও। মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কোনো কথাই কান দিচ্ছে না। সে ভাবতে লেগেছে আবু বকরের সাথে 10,000 রয়েছে, আমার সাথে 90,000 রয়েছে, এই সুযোগে 10,000কে ফিনিশ করে দেওয়া যাক। শুনছেন? যেমন আজকেও কেউ কেউ ভাবছে ক্ষমতা আমাদের হাতে, কি মিলিটারি আমাদের, সব আমাদের, এই সুযোগে মেরে দেওয়া যায়। কিন্তু ঘোর কেটে যাবে।
যতবার করেছে ঘর কেটে গেছে, হাতে পাগলামি করুনি, যা করে খাচ্ছ ঝেড়ে ঝুড়ে চিটিংবাজি করে খেকে যাও। কি ভুল বলছি নাকি? হ্যাঁ, আর না একদম ঘর কেটে যাবে। শামসিকে পাহাড়ে গিয়ে ধাক্কা মেরেছে, বলুন তেমনি ওর নাকের ডিজাইন ভালো না, কিরম হবে বলেন তো? এই দশা। মুসাইলামাতুল কাজ্জাব আর কোনো কথা না শুনে ইশারা করে দিল তার জালিম বাহিনীকে। হঠাৎ করে সাহাবা হুজুরদের উপরে হামলা করে দিল। যুবক ফতোয়া শুনে লাও এখান থেকে, মশলা জেনে লাও এখান থেকে। হঠাৎ করে হামলা করে দিল। এই হামলা করে দেওয়ার পরে আচমকা হামলাতে আমার নবী প্রত করবে 100 বছর ইবাদত। কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়ে ওই রাত্রির মাকামে তো হয়েছে। আর এই মাদ্রাসাতে সেই কোরআন পড়ানো হয়, তাহলে এই মাদ্রাসার সম্মান মর্যাদা আছে না নাই? আর যারা এই মাদ্রাসাকে মহব্বত করবে, কোরআনিয়া শিক্ষাকে পিয়ার করবে, তাদেরও আল্লাহ পাকের কাছে সম্মান মর্যাদা আছে না নাই? এখানে আর একটা কথা জানিয়ে দিই, যদি লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার জন্য এক রাত্রি ইবাদত 100 বছর বা 1000 মাসে ইবাদতে নেকি যদি হতে পারে, তাহলে যে রাত্রির পর সবে সাথে আমার রাসূলুল্লাহ এসেছিলেন, ওই রাতটা আল্লাহ পাকের কাছে কতটা বড় নিয়ামত। কারণ নবী হলেন কোরআনের সাহেব। নবী যদি না আসতো কোরআন আমরা পেতাম না, নবী যদি না আসতো দ্বীন আমরা পেতাম না, নবী যদি না আসতো শরীয়ত আমরা পেতাম না। নবীকে যদি আল্লাহ না বানাতে আদম থেকে শুরু করে কাউকে বানাতেন না। সেই নবী পাক যে রাত দিয়ে শুভে সাদেকের সময় এসেছে, ওই রাতের গুরুত্ব কতটা, এই জন্য উলামারা বলেছে হাজার কদরের থেকেও বড় রাত হলো ঈদে মিলাদুন নবীর রাত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, প্রেম এখানে হয়, ফতোয়া এখানে হয়। ফতোয়া এখানে থাকে, প্রেম এখানে থাকে, ফতোয়া এখানে থাকে। এ দলিল ছাড়া কথা বোঝে না, এ চোখের ছাড়া, এমন করে দিমাগ ছাড়া, দেখা ছাড়া, ধরা ছাড়া, শুকা ছাড়া, শোনা ছাড়া এ চলে না, এ কিছু বোঝে না। এ দলিল লাগে, এর দলিল লাগে। এই জন্য শরীয়তের দলিলের প্রয়োজন। এই জন্য এখানে আল্লাহ শরীয়ত রেখেছে, এখানে আল্লাহ ইলম রেখেছে, এখানে আল্লাহ জ্ঞান রেখেছে। কিন্তু ঈমানকে আল্লাহ এখানে রাখেন, কারণ ঈমান কিছুই বোঝে না, ঈমান প্রেম আর আদবের না। তাই আল্লাহ ঈমানকে এখানে রেখেছে। আরো জোরে বলুন সুবহান। একটু মিলাদের আলোচনা করে নি, কেন মিলাদের আলোচনা করতেই হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু বড় কাবলাম কুল মা মানা ফরমাইয়ে নবীকে আল্লাহ বললেন আপনি বলুন বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল পে ও রহমত পে ফাবিযালিকা ফালিয়াফরাহু, দুনিয়ার মানুষ জানো খুব আনন্দ খুশি বানা। আল্লাহ নিজে জানিয়েছে আমার ফজল পে, আমার রহমত পে খুশি বানা। নবীর থেকে বড় ফজল আর কিছু না, নবীর থেকে বড় রহমত আর কি হতে পারে? এই যুবকেরা, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ জানিয়ে দিলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন রহমত পে খুশি বানা। আর নবী পাঠিয়ে আল্লাহ বলছে মুহাম্মদ রাসূলকে আমি তামাম আলমের জন্য দয়া করে পাঠিয়েছি। এ যুবকেরা, আমার নবী পাক আল্লাহর বড় ফজল আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষের লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। সমস্ত নবী আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, কিন্তু কোন নবী পাঠিয়ে আল্লাহ বলেন আমি ihsan করেছি, দয়া করেছি, কিন্তু আমার রাসূলুল্লাহকে পাঠিয়ে আল্লাহ কোরআনে জানালে হে মুমিন মুমিনারা
আমি আল্লাহ তোমাদের উপরে মুহাম্মদ রাসূলকে পাঠিয়ে বড় ihsan দয়া করলাম। এই জন্য তাম পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মানুষেরা নবীর মিলাদুন নবীকে ঈদে মিলাদুন নবীর মাহফিল হিসাবে বানায়। কারণ নবী মুমিনদের জন্য নিয়ামত, এই নবী পেয়ে আমরা ধন্য হয়েছি, এই আমরা নবীর মিলাদের মাহফিল বানাই। আর একটু আগিয়ে চলে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানালে ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এ দুনিয়ার মানুষেরা আমার নিয়ামত পেয়ে তাহাদিস করো, প্রচার করো, প্রসার করো। আমার আল্লাহ পাক নবী পাক আমার আল্লাহ পাকের সবথেকে বড় নিয়ামত। আল্লাহ নিয়ামত পেয়ে তাহাদিস করতে বলছে, চর্চা করতে বলছে, আলোচনা করতে বলছে। এই আল্লাহর সবথেকে বড় নিয়ামত হলো নবী। এই সারা বছর নবীর আলোচনা হবে, হওয়াটাই দরকার। কিন্তু এই মাসে নবী আল্লাহর নিয়ামতটা এসেছে, আশার আলোচনাটা এই মাসে বেশি বেশি হয়। বলুন, এলে ঝগড়া করার কোনো দরকার আছে না? ওই যে ঢোল বাজায়, ওই যে রাস্তায় সব ডিজে বাজে হই হই করে, ওটা অন্যায় করছো, ওষুধ করো, ওর ট্রিটমেন্ট করো, ওর বিরুদ্ধে ফতোয়া দাও। রোগ হয়েছে কানে, তুমি গলা কেটে বাঁধতে দেবে? তুই কানে ট্রিটমেন্ট করো, ঠিক নাকি ভাই? না, ব্যাপারটা হচ্ছে আমার নবীর থেকে আমাদের সরাতে চাইছে। কেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন নবীর মিলাদের মাহফিল করছিলেন, অর্থাৎ আলোচনা করছে শিশুবেলা। আল্লাহর নবী খুশি হয়ে বলেছিলেন, যারা আমার মিলাদের আলোচনা করবে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী তাদের শাফাআত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ইবলিস কখনো চায় আমার নবীর শাফাআত আমরা পাই? তাই যেমন করো, এই যে যুব ছেলে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি নেই, প্যান্ট শার্ট পরা, গান শোনা, বদমাইশি করা, কিন্তু দেখো নবীর মিলাদের আলোচনা শুনছে না, শোনে আর শুনে গলা শিরা বার করে চিল্লাচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা কার? আল্লাহ। তো নবীর প্রশংসা হচ্ছে সুবহানাল্লাহ বলছে আল্লাহ। তার মানে কি? হ্যাঁ, নবীর যত আলোচনা হবে তত মূলত প্রশংসা আল্লাহরই হবে। কেন? তৈরি তো আল্লাহই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি যত শান হবে, যত আলোচনা হবে, তত কিন্তু মূলত যিনি তৈরি করেছে তারই শান মর্যাদা কত, এটাই প্রচার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার যুবকরা দেখুন, হালকা বয়সে ভুল যেমন করেছে, আবার হুজুরের মহব্বত, ভালোবাসা, ঈমান ওকে ধরে নিয়েছে। চ বদমাইশি অনেক করেছে, একটু বস। আর হুজুর বলছে যারা আমার মিলাদের মাহফিল করবে, আলোচনা করবে, খুশি হবে, আনন্দ করবে, তবে শরীয়ত সম্মত। এই যে যেমন আলোচনা হচ্ছে শুনছেন, এদের শরীয়ত বিরোধী কি আছে? বলুন কি আছে? সিরাতুন নবীর মাহফিল তো এইভাবেই হয়। যা সিরাতের মাহফিল করাটা এইভাবে যায়, তারই মিলাদের মাহফিল এইভাবে করা যায় না? সিরাত বুঝতে পারছেন তো নাকি? এখানে জন্ডিস রোগ আছে, তাদের ধারণা 40 বছরের আগেটা আমরা লোক না, কেন নবী ছিল না। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, রোগটা ওই জায়গাতে, রোগটা ওই জায়গাতে। তো ভাইরা আমার মনে রাখবেন, পৃথিবীর কার ক্ষমতা আছে আমার নবীর মিলাদের শুকরিয়া আদায় করার? মজলিস হোক বা শুকরিয়া আদায় করে কোনো নেকি কাজ করা হোক, রুকার ক্ষমতা কার আছে? আমার নবী নিজের মিলাদের শুকরিয়া নিজেই আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর আপনি রোজা রাখেন কেন? আল্লাহ নবী বললেন, এই দিন আমি এসেছিলাম, এজন্য আমি শুকরিয়ায় রোজা রাখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছো তোমার ভাইরা? আমি এতটুকু বলে যাই, পুরো পৃথিবী জুড়ে যদি গুনাহ করেও নিয়ে যাস, পুরো পৃথিবী জুড়েও যদি গুনাহ করে নিয়ে যাস, এই নবীর দুশমন না হয়ে যাস, মার খেয়ে হলো একদিন না একদিন জান্নাত 100% আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আর পৃথিবী পরিমাণ যদি নেকি নিয়ে যাস, আর যাররা পরিমাণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো সম্বন্ধেও যদি, জুতা মোবারক সম্বন্ধেও যদি দুশ্মনী রেখে যাস, জাহান্নামে ঢুকবি আর জীবনে বেরোবি না। এটা চ্যালেঞ্জ দিচ্ছি পুরো পৃথিবীর উলামাকে। এটা মাথার মধ্যে সেটিং করে নাও। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আমার আল্লাহর প্রয়োজন নেই যে বান্দা আমাকে সেজদা দিলে আমার মাকাম বাড়বে। আরে সেজদাই তোমার আমার শরীর সুস্থ থাকে, ভালো থাকে। রোজাই তোমার আমার উপকার হয়, আল্লাহর উপকার হয় না। শুনছো তো নাকি?
একটা বান্দা হিসেবে আমার তো দায়িত্ব, আমি আমার রবের কাছে মাথা নত করবো। 8 বছর বয়স থেকে বাপ মাকে ট্রেনিং দিতে হয় বাচ্চাদের নামাজের জন্য। কে বলেছে প্রশিক্ষণ দিলে নামাজি হবে না? মাদ্রাসার ছেলেগুলো নামাজি হয় কি করে? ছোট্টবেলায় মাসে পাঠিয়ে দিতে উস্তাদ থেকে ট্রেনিং দেয়। উস্তাদ যেভাবে তাকে টাইমে টাইমে নামাজ পড়াচ্ছে, বাপ মা যদি তোমার ছেলেকে ডাক্তার বানাচ্ছ, উকিল বানাচ্ছ, বানাও, ইসলামে জায়েজ তো। ঠিক তেমনই যদি নামাজের ট্রেনিংটা ছোট্টবেলা থেকে দিতে, তো তোমার ছেলে ডাক্তার হওয়ার পরও নামাজ কাজা করতো না, তোমার ছেলে উকিল হওয়ার পরও নামাজ কাজা করতো না। এখন তুমি ছোটবেলায় টিভি দেখে, মোবাইল দেখে হই হই করিয়েছো, আর এখন হুজুর কেন নামাজের কথা বললো না? অনেকে বলে হুজুর নিয়ে নামাজের কথা বললো না। আমি নামাজের কথা বলতে আসি না, তারপরেও লাস্টে বলি না আমি বলতে এসছি, অনেক লোক নামাজ পড়ে কপালে দাগ করে ফেলছে, নামাজ কবুল হবে না যদি নবী না থাকে। এটা বুঝাতে এসছি, ঈমান যদি না থাকে নাজাতের রাস্তা নাই। শুনছেন তো নাকি? এবারে কথা বলাতে আবার অনেক বন্ধু এখন আজকাল বলছে, আজকাল অনেক বন্ধু বলছে পেশায় কে ডাক্তার, পেশায় কে উকিল, পেশায় কে পুলিশ, পেশায় কে মাস্টার। আজকাল সেসব বন্ধুরা বলছে কে জান্নাত যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, বলছে নবীও জানে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বললেন না আস্তাগফিরুল্লাহ। আমার ওই সব সাধারণ জেনারেল লাইনের বন্ধুদের বলবো, বেশি লাফালাফি করো না, একটু বুঝে বুঝে কথা বলো। ইউটিউব হুজুর দেখে হুড়োহুড়ি করোনি, ফেসবুক হুজুর দেখে হুড়োহুড়ি করোনি। ইন্টারন্যাশনাল বক্তা মানে যে সে জান্নাতি এমনটা, ইমানদার এমনটা নয়। শুনছেন তো নাকি? হ্যাঁ, যেমন সোনা চিনতে গেলে কোষ্ঠী পাথর দরকার, ইমানদার চিনতে গেলে মুহাম্মদ রাসূল দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মনে থাকবে তো নাকি? অতএব তিনাদেরকে ভালোবেসে বলছি, তওবা করে নেন, ইস্তেগফার করে নেন। আমার নবী দুনিয়া থেকে সার্টিফিকেট দিয়ে গেছে, হাসান হোসেন জান্নাতি যুবকদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। কে জান্নাত যাবে কে জাহান্নামে যাবে নবী যদি না জানতো, তাহলে হাসান হোসেনকে বললো কি করে জান্নাতি যুবকদের সর্দার আবার? শুনছেন তো নাকি? এবং এক সাহাবীর চর্চা, যুদ্ধের ময়দানে সাহাবারা বলতে লাগলেন উনি খুব ভালো যুদ্ধ করছে, খুব লড়াই করছে, খুব ভালো লড়াই করছে। আল্লাহর নবী তার সম্বন্ধে বলেছিল, সাহাবারে সবই ঠিক আছে, কিন্তু ও জাহান্নামে যাবে। সাহাবা হুজুর অবাক হয়ে গেলেন, শত শেষে দেখছে মরণটা তার সহ্য করতে পারলো না। এক হাত কেটে গিয়েছিল, বাজু সহ্য করতে পারে না, নিজের তরোয়ালে নিজে জান দিয়ে আত্মহত্যা করলো। আত্মহত্যাকারী জাহান্নামী। কথা বুঝে আসছে তো? নবী আগে থেকে বললো কি করে? এজন্য বাপ ভাইরা, সাধারণ মানুষ, আপনারা আপনাদের পেশাতে থাকেন। দিনের ব্যাপারে উলামার সমালোচনা হবে, উলামায় সমালোচনা হলেও রহমত হয়, উলামায় সমালোচনা হলেও রহমত হয়। কেন? সমালোচনা বন্ধ হয়ে গেলে উলামা কিতাব মুতাআলা করা বন্ধ করে দেবে। এজন্য আল্লাহ বলেছে, আমার রাসূল বলেছেন, আমার উম্মতে উলামা সমালোচনা করলেও আল্লাহ নেকি দেবে, যাতে করে মুতাআলাটা চলে। আর না হয় যে যেখান থেকে খুশি যা কিছু বলে দেবে, সবটাই জায়েজ হয়ে যাবে। কথা বুঝে আসছে তো? যাই হোক, এটা অনেক বড় ব্যাপার, আমি ওইদিকে যাচ্ছি না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের মাসে এসেছেন। আমি আর একটা ছোট কথা বলে যাই। আল্লাহ নবী নবী 40 বছর বয়সে নবুয়াতের এলান করলেন। এলানের পরে আল্লাহ নবী নিজে বকরি জবাই করে খানা করে সাহাবা হুজুর দিগকে মিলাদের খানা খাইয়েছে। আরো জোরে বলুন সুবহান। জি বলবো, কথা বুঝে আসছে? তাহলে আমরা সেই নবীর উম্মত হিসাবে নবীর মিলাদের আলোচনা শুনবো না শুনবো না? মিলাদের আলোচনা বলতে কি বললাম? হুজুরের শিশুবেলায় কি ঘটেছে একটু আলোচনা করি। কি গো সবাই বলছো তো নাকি? আর 10 মিনিট অসুবিধা হচ্ছে? 10 মিনিট হুজুরের মিলাদের আলোচনা শুনবেন। কারা কারা শুনবেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। সৈয়দি ও মুর্শিদি, লম্বা লম্বা হাত তোলেন। সৈয়দি ও মুর্শিদি, সৈয়দি ও মুর্শিদি, সৈয়দি ও মুর্শিদি। আই লাভ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। যদি আমার নবীর ভালোবাসাতে জেল খাটতে হয়, ভালোবাসলে আপনারা জেলে যেতে রাজি আছেন তো নাকি? তাহলে পুরো হিন্দুস্তানি তো জেল হয়ে যাবে। কে কেন আমার অমুসলিম ভাইদের মধ্যে কোটি কোটি ভাইরা আমার নবীর আখলাক চরিত্র যারা জীবনী পড়েছে তারাও প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান শ্রদ্ধা ভালোবাসে। সবচেয়ে বড় বিষয় আমার দেশের যারা মহামনীষী ছিল, গান্ধী বাবুর মতো মানুষ, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষ, ইনারা হতে পারে অন্য ধর্মের, কিন্তু তারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেনার লাইফ স্টাইল পড়েছে, পড়ে বলেছেন ইনারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ইনি জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বড় বড় পৃথিবীর মনীষীরা বিভিন্ন ধর্মের, খ্রিস্টান হোক ইহুদি হোক, তারাও বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কেউ আসেনি আর আসবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের অ্যালার্জি হয় আমার হুজুরের কথায়। কেন জানেন? এদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, যে আতঙ্ক আমেরিকা ইউরোপ দুনিয়ার হচ্ছে। কি ঘরের ছেলে মুহাম্মদ রাসূলের দিওয়ানা হয়ে যাচ্ছে। কত বুঝে আসছে তো? এই জন্য এরা রুখতে চাইছে। এরা হাজারো চেষ্টা করে আলোকে কখনো দাবিয়ে রাখা, সত্যকে কখনো দাবিয়ে রাখা। আসেন আমার নবী পাকের আম্মা জানেন একটা কথা বলি শোনেন। আম্মা জান আমিনা বলতে লাগলেন, আব্দুল্লাহর সঙ্গে আমার যখন নিকাহ হয়ে গেল, প্রথম রাত্রিরে আব্দুল্লাহর আমি এক জায়গায় গোলাম হওয়ার পর আব্দুল্লাহর পেছিনাতে নূরে মুহাম্মদ রাসূলের চমক ছিল। ওটা আমি আমিনা আমার হে মুবারকে চলে গেল। ওটা যেতে দেরি আমি আমিনা আমার শরীর থেকে খুশবু বেরোতে শুরু হয়ে যায়। খুশবু আস্তে আস্তে ছড়াতে ছড়াতে পুরো মক্কার গলিতে এই খুশবু ছড়াতে শুরু করে দেয়। এই খুশবু এত ছড়াতে লেগেছে, চারিদিকে আলোচনা হতে লেগেছে। আমি না এই খুশবু পাই কোথায়, আমি না এই খুশবু মাকে কোথা থেকে, কেন এই খুশবু মক্কার কোন বাজারে পাওয়া যায় জানা যায়। এবং অনেকে বিদেশে ব্যবসা করতে যায়, তারাও বলতে লেগেছে অন্য জায়গায় পাওয়া যায় বলে আমাদের জানা যায়। এই যুবকেরা এই খবরটা রাসূলুল্লাহ দাদা জানের কানে চলে গেল। রাসূলুল্লাহ দাদা জান রাসূলুল্লাহ দাদি জানকে জিজ্ঞাসা করতে লাগলো। চারিদিকে আমিনাকে নিয়ে চর্চা চলছে। আমিনা খুশবু কোথা থেকে পায়, আমিনা খুশবু কোথা থেকে মাকে। রাসূলে পাকের দাদি জান বলতে লেগেছে, আমি আপনাকে বলবো মনে করে আমিনা যখন গোসলখানা থেকে বাইর হয় আর আমি যখন তারপরে গোসলখানায় ঢুকি, যেন মনে হয় আতরের গোডাউনে ঢুকে গেছি। এই কথা শুনে রাসূলুল্লাহ দাদা জান আম্মা জান আমিনাকে ডাক দিলে, ও আমিনা এদিকে আসো মা। চারিদিকে একটাই চর্চা, তোর কোথা থেকে পাও এত, তুমি কোথা থেকে মাকো কোথা থেকে পাও। আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা এতর আমার নয়। থুতুটা জমিনে নিক্ষেপ করলেন, থুতু থেকে খুশবু বাইর হতে শুরু হয়ে গেল। আম্মা জান আমিনা বলতে লাগলেন, আব্বা এই খুশবু আমিনা কোনো খুশবুই তো মাখে না, এই খুশবু হলো যিনি আমার পবিত্র মুবারকে আছে এই খুশবু, তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান। আমি যখন কুয়ার ধারে যাই, কুয়ার ভেতর থেকে সালাম আসতে লাগে, আমিনা সালাম তোমাকে, মোবারকবাদ তোমাকে। আমি আমিনা গিয়ে যেতে লাগলাম, খাবরে খাবরে গিয়ে দেখি কুয়ার পানিটা কানা পরিমাণ এসে গেছে এবং কুয়া থেকে আওয়াজ আসতে লেগেছে, সাইয়্যিদুল মুরসালিনের আম্মা কি দরকার ছিল পানি আনতে আসা, হুকুম করলে গিয়ে ঘরে বাটি ভরে দিয়ে আসতা।
দিকে ছড়িয়ে গেল। এলাকার মহিলারা আগে থেকে গিয়ে দাঁড়িয়ে থাকে, বা আমি গেলে অনেকে দূর থেকে দেখতে পেলে আমাকে রুখে দেয়, ও মা মেনা চলে যাবেন না, আপনি চলে গেলে পানি নেমে যাবে, পানি তুলতে রশি দিয়ে বড় কষ্ট হবে। তে আমার বাচ্চা দুনিয়ায় আসার আগে থেকেও মানুষকে ফায়দা উপকার দিতে লেগেছে। বলো, নবীর এই ছোটবেলার কথাগুলো শুনলে তোমাদের খুশি হয় না দুঃখ হয়? একেই বলা হয় ঈদ, মিলাদ, নবীর মাহফিল। কথা বুঝে আসছে? নবীর এই আলোচনাগুলোর মধ্যে আল্লাহর কুদরতি আছে না নাই? এগুলো ঘটছে কার কুদরতে? সবই তো আল্লাহর। কোন জিনিসটা আল্লাহর নয়? নবী চাঁদ টুকরো করছে, করেছে না করেন? জোরে বলেন। আমার নবী চাঁদ টুকরো করে, এটা সত্য না মিথ্যা? কিন্তু মূলত ক্ষমতা কার? আল্লাহ। কিন্তু আমার তোমার দ্বারাই তো হচ্ছে না। যারা আজকে নবীকে মিটাতে চাইছো, আজকে নতুন আবু জেহেল উতবা সাইবা, আজকের আব্দুল্লাহ ইবনে উবাই, দাড়ি টুপি পাগড়ির আড়ালে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল না, জানো? বলো, সবাই মিলে এক জায়গায় হয়ে চাঁদ টুকরো তো দূরের কথা, একটা আলোকে বলুন একটু সরে যা, আর নবীর ইশারায় সূর্য উঠছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর বিরোধী করো না, নবীর সঙ্গে গোস্তাকি করো না। আল্লাহর কায়ের আসবে, আল্লাহর আযাব আসবে, ভূমিকম্প আসবে, জলজলা আসবে, তুফান আসবে, বৃষ্টি আসবে, খরা আসবে, মানুষ অনাহারে শেষ হয়ে যাবে, খোদার মাঠ থেকে রেহাই পাবে না। তাই প্রত্যেকটা গুস্তাখে রাসূলকে বলবো, দাড়ি চেঁচে হোক আর দাড়ি রেখে হোক, টুপি খোলা হোক আর টুপি পরা হোক, মুহাম্মদ রাসূলের দুশমনি যারা করবে আল্লাহ তাদেরকে জাহান্নামের কুকুর তো বানাবে। আমরাও দুনিয়ায় তাদের বিরুদ্ধে জান মাল দিয়ে লড়াই চালিয়ে যাব, ঠিক না বেঠে? আবার এই কথা বললে অনেক আমাদেরই মোল্লারা বলে, আব্বাস সিদ্দিকীর বক্তব্য দেখেছেন কেমন যেন টুকরো, কেমন একটা যেন রাগী, কেন তাদের কলজের পানি শুকিয়ে যায় নাকি? হ্যাঁ, খব্বিস তো শয়তান। শয়তানরা ভেতরে ভেতরে আমার নবীর উম্মতকে সব প্যারালাইসিস রোগী করে দিয়েছিল। ভুল বলছি? এই যে যুবক ছেলেগুলো সব এসেছে, এরা সব জলসায় আসা ছেলে, ঠিক করে বলো, এরা জলসে আসা ছেলে। যদি আসি ফুচকার দোকানে আড্ডা টাড্ডা দিয়ে হাই হ্যালো করে পালাতো। ভুল বলছি? আল্লাহকে সাক্ষী রেখে বলো, আজকে সব যুবকরা মাহফিল করছে, হাজার হাজার মাহফিল করছে, ইয়ং ছেলেরা হাজার হাজার জায়গায় মাহফিল করছে, ইয়ং ছেলেরা, তারা আজকে মাদ্রাসা চালাচ্ছে। এই যে জোশ একটা যুব সমাজের মধ্যে আসছে, এই জোশ নবীর আলোচনার মাধ্যম দিয়ে আসে। আর এই আলোচনা ওসিলা আল্লাহ, এই অধম অহংকার নয়, নবীর গোলামের দ্বারা আল্লাহ করিয়েছে। এতে আমাকে টার্গেট, এই জন্য আমার উপর এত রাগ, আমার উপরে এত ক্ষোভ। এই জন্য শোনো আমার বাচ্চানেরা, মায়েরা, তোমাদের বাচ্চা বলছি, হতে পারে আপনারা আমার থেকে অনেক বয়সে, দাদুর বয়সী, দাদির বয়সী, কিন্তু আমার কথা আগেও ছিল যে আজও তাই। পুরো পৃথিবীতে একটাই রাজনীতি চলছে, ইসলামকে মিটিয়ে দাও। একটাই রাজনীতি পুরো পৃথিবীতে চলছে, ইসলামকে মিটিয়ে দাও। তাহলে তুই রাজনীতির নামে যদি ইসলামকে মিটাতে চাস, তাহলে নবিয়ানা মেম্বারে বসে নবীর উম্মতকে ওই জালিম, জুলুম, অত্যাচারী রাজনীতির নামে যে ইসলাম মিটানোর ষড়যন্ত্র, তার বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? তাই আমি কথা বলি। আর এই কথা যখন বলি, ওই জালিম নেতাদের ভাড়াটিয়া উলামা আর জালিমদের মুনাফিক মুসলমান গুলো আমার বিরুদ্ধে লেগে গেছে। আমার কোনো অসুবিধা নেই, আপনাদের অসুবিধা হচ্ছে? আমার পিছনে লেগেছে, আমার কোনো অসুবিধা নেই। এদের কিছু করতে পারবে না, এদেরকে আল্লাহ একটা ফুসকুরি দিলে না মারে শেষ, মানে ঠিক করতে পারে না। এ বোঝেন ফুসকুরি? আল্লাহ ফুসকুরি দিলে সারাবার ক্ষমতা আছে? চুলকোনা দিলে মিটাতে পারে? যে চুলকোনা মিটাতে পারে না, সে বলছে ইসলাম মিটিয়ে দেবো। আজীব ব্যাপার না?
অতএব এই জানটা আল্লাহ আমায় দিয়েছে মুহাম্মদ রাসূলের গোলামি করবি, আর মুহাম্মদ রাসূলের গোলামি যে করবি আমি আল্লাহ তোকে আমার পিয়ারা করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্টেমটা ঠিক এটা, খাওয়া খেতে যাও, পাখার ডান্ডা ধরে ঘোরে আসবি, সুইচটা টেপ খাওয়া হবে। আমায় পেতে চাস, সুইচ টেপ অর্থাৎ মুহাম্মদ রাসূলের কাছে যা, অটোমেটিক আমি ফায়দা দেব। বুঝাবার জন্য বলছি, কেন আপনারা আম মানুষ তো নাই, বুঝবেন কি করে? শুধু আর সপ্ত মলি সাহেব বসে নেই, এই জন্য একটু সাইডে যেতে হয়। তো যাক, সেই জায়গায় আমার মিশন একটাই, আমার লক্ষ্য একটাই, আমি চাই আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন, এদের হৃদয়ের মধ্যে হুজুরকে ঢুকাতে চাইছি। জানি ভুল আছে, এদেরকে কোনোদিন আমার দরবারে গেলে কেউ বলতে পারবে না আমি বলেছি প্যান্ট শার্ট পরবি না, আমি বলি না। অনেকে আমার এই কথা শুনে বললো, দেখেছো প্যান্ট শার্ট পরতে নিষেধ করে না। হুজুর যেদিন এদের পূর্ণাঙ্গ ঢুকে যাবে, এরা হুজুরের রঙে নিজেরাই রঙিন হয়ে যাবে। পাগল তো তাকে বলা হয় যে মর্জিনার মতো চুল কেটেছে। মর্জিনা বোঝেন? সেই ব্রাজিলের একটা খেলোয়াড়, শুধু এই জায়গায় চুল রেখেছে, সব চাঁচা। কি ব্যাপার রে? বলছে এটা আমার খেলোয়াড়ের পছন্দ। কেন? ওকে ভালোবাসে। ওই ভালোবাসার নেশা যখন এদের দিলে ঢুকে যাবে না, এদের মুখে দেখবেন অটোমেটিক দাড়ি বেরোচ্ছে, অটোমেটিক মাথায় টুপি উঠছে, অটোমেটিক জুব্বা ঢুকছে, অটোমেটিক পায়জামা পাঞ্জাবি পরছে, অটোমেটিক মসজিদে যাচ্ছে, অটোমেটিক কি বলে হজ করতে যাচ্ছে। সব আস্তে আস্তে আল্লাহ গজিয়ে নেবে। কেন? আমার নবীর যে হবে আল্লাহ তাকে জাহান্নাম দেবে না। তো যখন জাহান্নামে দেবে না, জান্নাত যাবার মতো তৈরি করতে হবে। তো তৈরি করার তো কাজ আমার নয়, জিনার কাজ তিনি ঠিক এদেরকে চেঞ্জ করতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কিন্তু বাপ ভাইরা, হুজুর কি মোহাব্বত না করে এই সমাজে অনেক লোক আছে যাদের চেহারা দেখলে মনে হবে আসমান থেকে ফেরেশতা নেমেছে, অথচ ইবলিস শয়তানের টেন্ডার নিয়ে বসে আছে। কি চেহারা! কিন্তু ইবলিস শয়তানের টেন্ডার নিয়ে বসে ঘুরিয়ে ফিরিয়ে শুধু আমার হুজুরকে ছোট করছে, শুধু ছোট করছে। এরকম সমাজ আছে না? না বলুন, আমি ভুল বলছি? কেউ হুজুরের আহলিয়া আম্মা খাদিজা হুজুরকে নিয়ে সমালোচনা করেছে না করেন? কেউ হুজুরকে নিয়ে এটা ওইটা সব বলেছে না বলেন? দেখলে মনে হবে নূর চমকাচ্ছে, ফেরেশতা এসেছে। বলুন এসব কথাগুলো যারা বলে তারা হুজুরকে ছোট করছে না করেন? হ্যাঁ, কেউ বলে আবার হাজা করে, বলতেও তো ভয় লাগে, আল্লাহ না নারাজ হয়ে যায়, কিন্তু ছেলেদের জানাতে হবে। হযরতে মওলা আলী শেরে খোদা, তিনার সম্বন্ধে বলে কেউ কেউ তিনি নাকি নাউজুবিল্লাহ শরাব পান করেছে। বলুন বলুন, কে? প্যান্ট শার্ট পরা ছেলে বলেছে? এ দাড়ি চাঁদা ছেলে বলেছে? দাড়ি চাঁদা ছেলে নিজে হয়তো মদ খেয়েছে, কিন্তু মওলা আলীর গায়ে দাগ লাগায়নি। মওলা আলীটা কে? মওলা আলী হলো ইলমের দরজা। নবী পেতে গেলে মওলা আলীকে দরকার। নবী বলেছে আমি হলাম ইলমের শহর, আলী হলো ইলমের শহরের দরজা। তাই মওলা আলী বলতো নবীর কাছে যে একবার যাবে আমার কাছে দুবার আসবে। একবার আমার দরজার মধ্যে দিয়ে যাবে, আবার দেখা করে বেরোবার সময় আমার মধ্যে দিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 9 বছর যখন বয়স ছিল তখন হুজুরের হাতে হাত দিয়ে হুজুরের কলেমা পড়েছে। কথা বুঝে আসছে? কোন কোন রায়াতে 7 বছর বয়স, ছোটবেলা থেকে হুজুরকে ইক্তেদা করে নামাজ পড়তো, হুজুরের সঙ্গে রোজা রাখতো। নামাজ ফরজ হবার আগেও হুজুর নামাজ পড়তেন, রোজা ফরজ হবার আগেও হুজুর রোজা রাখতেন। মওলা আলী ফরজ হবার আগেও হুজুরের দেখা দেখি ওযু করতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন। তাহলে মওলা আলী যদি মদ খায়, হুজুরের দেখা দেখি সব করেছে, তাহলে ঘুরিয়ে বলছে হুজুরও মদ খেয়েছে। নাউজুবিল্লাহ। ঘুরিয়ে এটাই বলা হবে হুজুরকে অনুসরণ করে ছোটবেলা থেকে চলছে। শুনছেন তো নাকি? কেউ 7 বছরের কোন ছেলে আপনাদের ঘরের অমুসলিমদের বাচ্চারাও খায়? এগুলো মাথায় ঢুকাও। লড়াইটা এখানে জলসা নিয়ে নয়, এখানে লড়াইটা হাড়ির ভাগাভাগি নিয়ে নয়। এই লড়াইটা তোমাদের ঈমানকে শেষ করতে চাইছে। এবার কেন শেষ করতে চাইছে? একটাই কারণ, তোমরা যতই সংখ্যা কম হও, জালিমরা তোমাদের সঙ্গে লড়াইয়ে হেরে যায়। বদরে হেরেছেন, হারেন। এক মঈনুদ্দিন আজমিরির কাছে হেরেছেন, হারেন। মুজাদ্দেদ জামানের কাছে ব্রিটিশ হুকুমত হেরেছেন, হারেন। যেখানেই দেখবে কিসের জোরে তাহলে জিতছে। দাদা হুজুর কি দেশের প্রধানমন্ত্রী ছিল নাকি? খাজা হুজুর কি পৃথিবীর বড় কি বলে নেতা ছিল নাকি? তাহলে জিতছে কিসের জোরে?
ওরা তো রিসার্চ করছে, জিতছে ইমানের জোর। ইমানটা কি? মুহাম্মদ রাসূলের সঙ্গে প্রেম ও আদব, প্রেম ও আদব। যে যত বেশি নবীকে ভালোবাসে, যে যত বেশি হুজুরকে মহব্বত করে, আর হুজুরের সঙ্গে তত লাগান, তত আদব, তত প্রেমানের তেজ। প্রত্যেকটা যুবককে এই মজলিস থেকে নবীর আগমনের মাসে একটাই নসিহত করে যাব, আশা করছি আমার যুবকগণ আমার কথা শুনবে। কি করবে তো ভাই? একটু হাত তুলে বলে, একটা শুধু কথা বলে যাবো। হাত সত্য তো? হাত নামাও। প্রতিদিন 11 বার দরুদ শরীফ না পড়ে ঘুমাবে না। এমন কোন রাত যেন তোমার জিন্দেগিতে না আসে যেদিন তুমি নবীর উপরে ঘুমাবার আগে 11 বার দরুদ শরীফ পড়োনি। কম কম এইটাই পড়ো, ছোট থেকে শুরু হোক। একদিন তুমি নিজে 100 বার করে দেবে, মনে থাকবে আমার ভাইদের। এবার বলবেন নামাজের কথা বললেন না কেন? এখনো জলসা শেষ হয়নি আমার, এত তাড়াতাড়ি গিলছেন কেন? এমন করে যেন মনে হয় ওরা একাই নামাজ পড়ে, আমরা পড়িনি। কি সমস্যা? কিরে তুই ডাক্তার হচ্ছিস তো, মৌলানা হচ্ছিস তো, জ্বালা এসেছিস বাবা, বহুত জ্বালা এখানে। আপনারা সব আমাদের আপন তো, এর জন্য হাসি খুশিতে কথা বলেছি। কিন্তু রোজ রাত্রি এরকম করে জলসা, রোজ জলসা, রোজ কথা বলতে হচ্ছে। শরীরের উপরে, মাথার উপরে চাপ, তবে হাজার কোয়ালিটির লোক, হাজার কিসমের লোক। তো যাক, অনেক কষ্ট দিচ্ছে আপনাদের নাকি আব্বা? আমার মুরব্বী আপনার কষ্ট হচ্ছে না তো? আসেন একটুখানি সালাম দিয়ে নি হুজুরকে, আদবের সাথে সালাম দেবো। ইয়া নবী বাপজানেরা, এই যে দাঁড়িয়ে সালাম দিই, কেউ যদি বসে সালাম দেয় তাদের বিরুদ্ধে আমরা নয়। খুব ভালো করে শোনে, যদি কেউ বসে সালাম দেয় তাদের বিরুদ্ধে আমরা নয়, আমরা বিরুদ্ধে ফতোয়া দিই না। আমি আবার বলছি, এটা ফতোয়ার ব্যাপার নয়, এটা প্রেমের ব্যাপার। এটা এখান থেকে নয়। তা মসলা খুঁজতে যায় অনেক, টাকাটা ছাড়তে হবে। ওই পাক আব্বা এদিকে সরে আসে, একটু ঘুরিয়ে দেন তো ভাই আমার দিকে। এটা এখান থেকে নয়, এটা এখান থেকে। শোনেন আমার যুবকরা, আল্লাহ পাক কোরআনে বলেছেন সাল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও। সালামের বেলায় আল্লাহ বলছেন তাসলিমা। সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে সালাম দাও, দিবার মতো করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা আদবে দিই। দ্বিতীয় নম্বর, দরুদ পড়ি বসে কেন? দরুদ পড়লে নেকি হয়। দরুদ পড়লে কি হয়? নেকি তো ফেরেশতা খাতায় লিখবে। আর সালাম দিলে দয়ার নবী জবাব দেয়। তো হুজুরের জবাবটা আমরা আদবের সাথে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে আমার বসে লিয়াটা ভালো, তো বসে লিখ না, সে জবাব দেবে হুজুরের কাছে। আমরা ঝগড়া করব কেন? কিন্তু আমরা দিলে কেউ ফতোয়া দিকে আমাদের বিরুদ্ধে, এটা পছন্দ করি না। কেন? সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। বাবুল আদব কিতাবুল কিয়াম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন সকলে দাঁড়িয়েছি, একটু হুজুরকে সালাম দিয়ে নি। তারপরে আজকে আমাদের দুটো ভাই পাগড়ি পাওয়ার ব্যাপার আছে, তেনাদেরকে একটু পাগড়ি দেওয়া হবে। পাগড়ি দেওয়া হবে, আমি দেবো তো? ও আচ্ছা, আমি লাস্ট হয়তো দেবো ভাই দিয়ে না, আমি আগে থেকে বলে ফেললাম, ফট করে হয়তো নিয়ে আব্বাজানের হাতে আছে, আমি বলে ফেললাম, এই জন্যই জিজ্ঞেস করলাম আর একবার। আরে ভুল তো মানুষেরই হয়, কিন্তু ভুল আর ধ্বংস দুটো এক নয়। ভুলের কোয়ালিটি আছে, নিজের ক্ষতি, একটা দিনের ক্ষতি। নিজের ক্ষতিতে তওবা করলে মাফ হয়, দিনের ক্ষতিতে মাফ নাই। হে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। জিবরাইল দিলে এই খুলে দাও আসমানের দুয়ার, এসেছে
ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। অনেক কাজ আছে, ঈশার নামাজ আছে, 9:30টায় নামাজ হবে, তারপর আবার জলসা হবে। আমার উলামা ভাইরা রয়েছেন, তিনারা আলোচনা করবেন এবং আমার ওয়ালিদ আব্বাজান হুজুর তিনি আসবেন, আখরি দোয়া হবে, তাবারুকের ব্যবস্থা আছে। এখন হাফেজ সাহেব ভাইদের একটা পাগড়ি পরানোর ব্যাপার আছে। এই দাঁড়িয়েই আমি সাক্ষী লব আপনাদের থেকে, কিন্তু ওপরে পাখা আছে, একবার দেখে নেন। পাখা রয়েছে, দেখেছেন? আচ্ছা বলুন, কেউ যদি ক্ষমতার জোরে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফকে দখল করতে চায়, আমরা কি জান বাঁচিয়ে নিজের কথা, নিজের জীবনের কথা ভেবে মসজিদ মাদ্রাসা চলে যাবে এটা চাইবো, না তার বিরুদ্ধে জীবন দিয়ে হলেও লড়বো? কোনটা? কারা লড়তে রাজি একটু হাত তুলে দেখান। এ কথা সত্য তো? এ কথা সত্য তো? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান শেষ হতে দেবেন না তো? কথা ঠিক তো? তাতে একবার না 100 বার জেল যেতে হয়, রাজি আছেন তো? হাত নামান। আর কেউ যদি ভাঙছে, কেউ ক্ষমতা দিয়ে ভাঙছে, আর কেউ আবার ভাঙনেওয়ালাকে সাপোর্ট করছে, দুটো এক না আলাদা? জোরে বলেন। তাহলে কেউ যদি ভাঙনেওয়ালাকে সাপোর্ট করে, তার সাথ দেবেন না তার বিরুদ্ধে লড়বেন? তাহলে কেন্দ্র সরকার নিশ্চয়ই আপনারা জানেন ওয়াকফ বিল তৈরি করে মসজিদ মাদ্রাসার বিরোধী করছে, আপনারা জানেন নাকি? আর রাজ্য সরকার কি করছে বলুন? যে এই বাংলায় আন্দোলন তার বিরুদ্ধে করা যাবে না। তার মানে কি? ও ভাঙছে ভাঙুক, তোমরা বিরোধী করতে পারবে না। এটা কি রাজ্য সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে বললো না বিরুদ্ধে বললো? তাহলে আমরা কি এর পক্ষে থাকতে পারবো? আল্লাহ নবীর একটা হাদিস শোনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে মুফতি সাহেবরা রয়েছে, আরো উলামারা রয়েছে, কি বলছে? অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। তা মসজিদ মাদ্রাসার দুশ্মনী যারা করছে, এরা নাই করছে না অন্যায় করছে? নবী বলছে হাত দিয়ে রোকো। আবার বললাম অন্যায় দুই ধরনের, একটা নিজের ক্ষতি, একটা দিনের ক্ষতি। হাত দিয়ে রোকো। হাত দিয়ে যদি রুখতে না পারো, কি দিয়ে রুখবে? মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে যদি প্রতিবাদ না করো, ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, তার মধ্যে ঈমান কে বলছে নেই। তাহলে আজকে কেন্দ্র সরকারের যদি মসজিদ মাদ্রাসার দুশ্মন, রাজ্য সরকারও মসজিদ মাদ্রাসার দুশ্মন, এরপরও যদি আমরা তার বিরোধী না করে তাকে সাপোর্ট করি, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমাদের ঈমান আছে? এই কথাটাকে কেটেছে শুধু সামান্যটুকু, কেটে ছেড়ে ছড়াচ্ছে, দেখছেন না? ছড়াচ্ছে না? ছড়াচ্ছে, ভালতারে ছড়া, যত খুশি ছড়াক। আমি জানি আবু জেহেল কুয়া করেছিল রাসূলুল্লাহর জন্য, নিজেই গপ করে পড়েছিল। আমরা মুসলমান যতই গরিব হোক, যতই পাপী হোক, যতই সিনেমা, গান, যাত্রা যাই দেখে ফেলো হালকা বয়সে, আমার এতটুকু বিশ্বাস এদের বাপেদের রক্ত ভালো, ইমানদারের রক্তে তৈরিরা, এরা ইমানদারের ঘরের বাচ্চা। অতএব এদের সামনে যখন যাবে কেউ মসজিদ মাদ্রাসা দুশ্মন, এরা তাকে আর সাথ, জোরে বলুন, বিগত দিনে তার প্রমাণ দিয়েছে না দেয়নি? কেউ একজন বলেছিল 34 বছর পর মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এক রাত্রে ফানিশ করে দিয়েছে আমরা, ঠিক না বেটি? অতএব তোরা যত প্রচার করবি তত মূলত ভালোই, খারাপ হচ্ছে না। তারপরেও কিন্তু আমি হকটা আপনাকে জানিয়ে গেলাম, যদি একজন দুজন কেউ সন্দেহ করে, সন্দেহটা কাটিয়ে দিলাম। এখন শেষ কথা, মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামের জন্য আমরা জান দিতেও প্রস্তুত, তাই তো নাকি? এ কত সত্য তো, কত সত্য তো। এখন যদি বলা হয় কারা কারা জান দেবেন, নাম লিখা হবে, আপনারা নামটা লিখতে রাজি আছেন? কারা কারা লিখতে রাজি? বাবা আলহামদুলিল্লাহ, এত নাম লিখবেন? আচ্ছা বেশি নাম লিখতে হবে না, অল্প করেই লিখুন। বেশি নাম লিখতে হবে না, অল্প করেই লিখুন। একটু টিপে দেখি মাদ্রাসার জন্য 1000 করে কারা টাকা দিতে পারবেন? হাত তুলুন তো দেখি। 1000, বেশি নাই, অল্প করেই দেখি। এবার দেখি কে কে হাত তোলে। এখন নগদ থেকে নগদ দেবেন, আর নাই লিখে নেবেন, পরে দিয়ে দেবেন। কে কে আছে 1000 দেখি হাত তোলে। আমি হাতটা গুনবো, এই ধার থেকে শুরু করি।
তুমি দেবে তো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 35, দূরে কারা আছে? 36, 37, 38, 39, 40, 40টা আমি দেখতে পেয়েছি। 41, বসে যান, বসে যান, 41টা দেখতে পেয়েছি। আর 9টা মানুষ নিজে থেকে বলবো 50টা যেন হয়। বসে যান, বসে যান, বসে যান। এই 9টা মানুষ আর দরকার। 41টা হয়েছে আর 9টা দরকার। এই 9টার মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি কারা কারা দেবে? 9 জন, আর 9 জন দরকার। আগে হাত তুলেন না তো? এই 42 হয়ে গেছে। 43-এ কে আছে? 43-এ কে আছে? হাত নেপে দেন আপনি। কে আছে 43? আপনি দেবেন। 43, 44, তুমি আগে হাত তুলেছো তো, নেপে দাও। 43, 44, 45, আর 5টা দরকার। 5টা, 46, 47, 48, 48, আর দুটো, এই দুটো ভাই 49। শেষ একটা কে আছে? 50, 51, 52, 53, আলহামদুলিল্লাহ 54। নারে দিবে, নারে দিবে। আমরা এইভাবেই তৈরি করি ভাই, কিন্তু আমরা পাহারাদার তৈরি না করার জন্য জালিমরা আজকে ভেঙে দিচ্ছে। যেমন একদল লোক ধর্ম নিয়ে আছে থাকো, আর একদল লোককে আমাদের পক্ষ থেকে নেতা লিডার বানানো দরকার আছে না? না, হ্যাঁ, সবাই জন্যই করবো। যারা আমাদেরকে ভাগ দেবে তাদের নিয়ে থাকবো, কি আছে? যারা যারা দেবে হাত তুলেছিলে, নগদ যদি দাও দিয়ে দেবে, না এই ছেলে যাচ্ছে, নাম ফোন নাম্বারটা লিখে দাও, ততক্ষণ আমরা এই পাগড়ি প্রদানের কাজটা হয়ে যাক। একটু দোয়া করবো তো নাকি? আমার ভাইয়েরা কি বলছো? রাগ হয়ে গেল নাকি আমার উপরে? তাহলে একটু বসে সকলে হাফেজ সাহেবদের পাগড়ি প্রদান হচ্ছে, এই স্মৃতিতে আমরা আজকে এই মজলিসের স্মৃতি হয়ে থাকবো। বলুন ইনশাআল্লাহ। উনি একুতে গেল। तकबीर, नारे तकबीर, नारे तकबीर। भाईजान हुजूर किबला, भाईजान हुजूर किबला, नारे तकबीर, नारे तकबीर। जी পাগড়ি পাগড়ি দেন, ওর হাতে মাইক দাও। नारे तकबीर, नारे तकबीर। भाईजान हुजूर किबला, भाईजान हुजूर किबला। मदरसे शाते दीने इस्लाम, मदरसे शाते दीने इस्लाम। नारे तकबीर। हाफिज मोहम्मद सईद खान, हाफिज मोहम्मद सईद खान। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। भाईजान हुजूर किबला, भाईजान हुजूर किबला। मदरसे शाते दीन इस्लाम, मदरसे शाते दीन इस्लाम। हाफिज मोहम्मद नासिर अहमद। दुरूद शरीफ अल्लाहुम्मा। कोई जाओ ডেকে নেন আপনারা, একটু ডেকে ডেকে নেন। যারা যারা নিয়ত করলেন 50 জন, যে 54 জন, ডেকে ডেকে নিয়ে নাম লিখেন। আর খাতা পেন নেই? একটা পাঠালে হয়। ও পিছনে কই? পিছনে খাতা পেন কই? আসেন একটু দোয়া চাওয়া হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার
একদম দিল থেকে সবার আওকাশ সমান নয়, কিন্তু মাদ্রাসাকে তো ভালো আমরা সবাই বাসি নাকি, কিন্তু আওকাশ সবার সমান নয়। তাই ছেলেদেরকে পাঠাচ্ছি পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হয়, কি হবেন না হবেন না, যার যা যার নেই আলাদা কথা। আর দিচ্ছেন কোথায়, কে মাদ্রাসা চালাচ্ছে, কে দায়িত্বটা আমরা দিচ্ছি কোথায়, নবীর ঘরে। আমাদের নিয়তটা থাকবে কি, নবীর ঘরে। ছেলেরা যাচ্ছে দাও, যার যা খুশি, যার নেই পকেটে আলাদা কথা, থাকতে ঘুরিয়ে দেবে না। যে যেখানে দাঁড়িয়ে আছেন যাবে যখন হাত বেরিয়ে একটু দেবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আর কিছু বলা আছে? একটু ছেলে যাও ভিতরে, কই ছেলে কই, আমরা দেখো। প্যারে রবিউল্লাহ तेरी झलक के सदके, प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके, चमका दिया नसीबा सुबह सबे मिलादा, प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके, अल्लाहुम्मा सल्ली अला। যারা এই কালেকশন করতে গেছে একটু দেখে 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 হাত লম্বা করে করে দেন, আর বাকি মানুষ তুলবেন না, এটা আদবের খেলাফ। আপনারা ভালো মানুষ, ভালোবাসেন, এসেছেন, জানাচ্ছি খবর।